আসসালামু আলাইকুম, কেমন আছেন? শুরু করার আগে লাইভটা আমি আগে শেয়ার করব আমার আগের চ্যানেলে বা কারেন্ট চ্যানেল। এক সেকেন্ড। ওকে, গ্যারান্টি দিলাম আজকের লাইভটা বোরিং কোনো লাইভ হবে না। তো ইউ আর there you go. আমি যেরকম শেয়ার করলাম আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলে আপনারা শেয়ার করবেন, ঠিক আছে? আর শেয়ার করে কমেন্টে লিখবেন যে শেয়ার করছেন কিনা। ওকে, তাহলে আমি জানতে পারবো যে কে শেয়ার করছে আর কে করে নাই। অনেস্টলি বলেন কিন্তু, ওকে? অলরাইট, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু সবাইকে। ওয়েলকাম ব্যাক টু জুবাইর নেক্সট জেন। গত সপ্তাহে আমাদের প্রথম লাইভের পর অনেস্টলি আমি আরও বেশি সারপ্রাইজ হয়েছি, কারণ একটা কোয়েশ্চেন বারবার আসতেছে। আইডিয়া করতে পারেন কোন কোয়েশ্চেনটা? ভাই কোর্স কবে, কোর্স কবে? আরে ভাই, কোর্স তো অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে? আজকে আমি আপনাদের কোর্সের ডেট দিতে আসি নাই যে এত তারিখে বা অমুক দিন, বরং আজকে আমি আপনাদের একটা আরও ইম্পর্টেন্ট কথা বলতে আসছি। জুবাইয়ের নেক্সট জেনের যে জার্নির কথা আমি বারবার বলতেছি, কমেন্ট করতেছি, পোস্ট দিতেছি, আপনারা হয়তো ভাবছেন কোর্সের ফার্স্ট ভিডিও যেদিন আপলোড হবে সেদিন থেকেই মনে হয় কোর্সটা শুরু হবে। না, আমি আবারও বলতেছি, আমরা অলরেডি কোর্স শুরু করে দিছি, ঠিক আছে? আর যারা এই পেজে জয়েন করছেন, ফলো করছেন, গত লাইভ দেখছেন, কমেন্ট করছেন, কোয়েশ্চেন করছেন, কংগ্রাচুলেশনস, আপনারা অলরেডি ফার্স্ট স্টেজ পার করছেন। কিন্তু ফার্স্ট স্টেজটা সবচেয়ে ইজি একটা স্টেজ, কারণ কি এখান থেকে ইন্টারেস্টিং পার্ট শুরু হবে। যত বেশি ইন্টারেস্টিং পার্ট এখন থেকে শুরু হবে। গত লাইভে আমি আপনাদের বলছিলাম আমি এমন একটা কোর্স বানাতে চাই না যেখানে আমি ক্যামেরার সামনে এসে 50টা ভিডিও রেকর্ড করলাম, আপলোড করলাম, তারপর বললাম এই নেন ফ্রি কোর্স, শেখেন এবার। আমি সেটা করতে চাই না, কারণ গত সপ্তাহে আপনাদের কোয়েশ্চেন এবং কমেন্ট দেখে আমি একটা জিনিস আরও বেশি ক্লিয়ারলি বুঝতে পারছি, আপনাদের প্রবলেম শুধু নলেজ না। কারণ কি, এক সেকেন্ড আমি কমেন্ট পড়ে আসি, কারণ আপনারা হয়তো বা অলরেডি ভাবতেছেন ভাইয়া কমেন্ট পড়বেন না। লেট মি গেট স্টার্টেড উইথ সাম কমেন্টস, ওকে? কেমন আছেন? আলহামদুলিল্লাহ এমডি। ওকে, আমি নাম বললে হয়তো অনেকে পছন্দ করে, তো আমি নাম বললেই কমেন্টটা পড়বো, ঠিক আছে? কেমন আছেন এমডি জনি? মোহাম্মদ জুয়েল শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ জুয়েল, কংগ্রেচুলেশনস। এই যে জুয়েল ভাই শেয়ার করছে, আই ওয়ান্ট সি হাউ মেনি মোর অফ ইউ অ্যাকচুয়ালি শেয়ার, কয়জন আরও বেশি যারা এই ভিডিওটা শেয়ার করেন, ঠিক আছে? ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হৃদয় লাল সবুজ বাংলাদেশ শেয়ার করে দিলাম, থ্যাংক ইউ ভাইয়া শেয়ার করার জন্য। ভাইয়া আপু আমি তো জানি না, কারণ এটা তো স্পেসিফিক নেই। হৃদয় বাংলা অবশ্যই ইন্টারেস্টিং। ওয়ালাইকুম আসসালাম হাসান, তোমার নামটা এত সুন্দরভাবে এইভাবে দেখা যেতেছে কেন, আমার কাছে আশ্চর্য লাগতেছে। তারপরে মিজানুর রহমান মাহিম, showing me a lot of love, mashallah, thank you brother. Okay, there you go. ভাই ভয়েসটা একটু লাউড করেন। ওকে, ভয়েসটা একটু লাউড করতে হবে। থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। আমি এখন ভয়েসটা লাউড করার চেষ্টা করতেছি, গিভ মি 1 সেকেন্ড, ওকে? আমি ভয়েসটা চেক করে নিই আরেকবার। এইসব
টেকনিক্যাল ঝামেলার কারণে না অনেক কিছু করতে আর ইচ্ছা করে না। মাইক 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 না 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 না। ওকে, রেকর্ডিং আউটপুট আউটপুট অডিও। ওকে, ভয়েসটা কি খুব বেশি আস্তে শোনা যেতেছে? কোনো একটা ঝামেলা আছে এই কারণে, বাট সমস্যা নাই, এক্ষুনি ঠিক করব। ওকে, এবার ক্লিয়ার? বেশি লাউড হয়ে গেলে আবার সমস্যা। ওকে, পারফেক্ট। এবার শোনা দিতেছে ক্লিয়ারলি? কাইন্ডলি বলেন কমেন্টে প্লিজ। ওকে ভাই, ভয়েসটা একটু লাউড করেন। ওকে, করছি, থ্যাংক ইউ সো মাচ। জিহান আহমেদ, আমি আপনাদের নামটা যদি স্ক্রিনে শো করি আরও সুন্দর দেখা যায়। ওকে, এই মুহূর্তে মাত্র 32 জন দেখতেছেন, ফ্রাস্ট্রেটিং। প্রথম লাইভ দেখছিল 170%, আজকে কি শুক্রবার দেখা আরও তো বেশি মানুষ হওয়ার কথা, তাই না? আপনি কি হাদি ভাইয়ের আত্মীয় কিনা? আমি হাদি ভাইয়ের আত্মীয় না, হাদি ভাইয়ের আরেক বাঙালি ভাই। অবশ্যই অ্যাজ এ বাংলাদেশি ব্রাদার আই লাভ হাদি। আর হাদির যে কন্ট্রিবিউশন, এটা আমরা কখনোই শোধ করতে পারবো না। আমরা অনেকেই বলছিলাম আমরা হাদি হব, কিন্তু আমরা সবাই ভুলে গেছি। দ্যাটস সো স্যাড। ওকে, লেটস গেট ব্যাক টু কমেন্ট। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম সবাইকে, সবাই সালাম দিয়েছেন যেহেতু। অল ক্লিয়ার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। ভাই, রোড ম্যাপটা পিডিএফ পাওয়া যাবে? রোড ম্যাপটা আসলে এখনও, মানে মেইন রোড ম্যাপটা এটা একটু বেশি ইন্টারেস্টিং হয়ে গেছে। এটা বেশি ইন্টারেস্টিং হয়ে গেছে কেমনে? আমি প্রথমে ভাবছিলাম যে আচ্ছা ঠিক আছে, একটা বেসিক কোর্স বানাই, ফ্রিতে দিয়ে দিব। কিন্তু পরে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে এই ধরনের বেসিক জিনিস করে লাভ কী? মানুষজন এটা গুগলে সার্চ দিলেই পাওয়া যাবে। তো এখানে অলমোস্ট 400 লেসন মোটামুটি আমরা প্রিপেয়ার করছি। এখানে মজার ব্যাপার হয়েছে কি, এখানকার লোকাল কলেজ এবং ইউনিভার্সিটি আমার সাথে যোগাযোগ করতেছে যে আচ্ছা তোমাদের এটা কি মডিউল আকারে আমাদের ইউনিভার্সিটিতে শিখাইতে পারবা? তো আমি ভাবলাম যে আরও ভালো লাগলো বিষয়টা। তো অলরেডি একটা কলেজের সাথে কথা হইতেছে, যদি হয় তাহলে তো আরও ভালো ইনশাল্লাহ। হ্যাঁ অবশ্যই, এখনও পুরোপুরি শেষ হয় না, যখন হবে তখন ইনশাল্লাহ দিব। ওকে, ওয়ালাইকুম সালাম। ঠিকঠাক বলছেন, মানে দ্যাট মিনস অডিও ইজ ওকে, সাউন্ড কম আসতেছে? এখনও সাউন্ড কম আসতেছে? ইউ হ্যাভ টু পুট ইউর ভলিউম আপ। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, থ্যাংক ইউ। তাকিন আহমেদ, থ্যাংক ইউ সো মাচ। আমি এমনিই তো নাম পড়তাম, একটা কিছু লিখলে হইতো না? ওকে, মোহাম্মদ আলী সোহাগ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ব্রাদার। ভাই, আমাদের কি কন্টেন্ট ক্রিয়েশন শিখাবেন? ভাই এত এই মুহূর্তে যদি আইসা এই কথা বলেন, দ্যাট মিনস ইউ আর নট উইদিন দিস কমিউনিটি, ঠিক আছে? ইউ আর লস্ট। তো আমার অলরেডি শুরু করছি, বাট ইটস গানা বি আ লং জার্নি। ওকে, স্টে উইথ আস। আসসালামু আলাইকুম ভাই ফরহাদুজ্জামান। একটা মেইল করছি, মেইল আসলে আমার টিমের আরেকজনের কাছে যায়, আমার সব মেইল আমার কাছে আসে না, চোখে পড়ে নাই হয়তো বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। এমডি নাইমুল সুফিয়ান, কেমন আছেন ভাই? তাকিন বলছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, লেটস গেট ব্যাক টু দ্য টপিক, রাইট? ওকে, তো অনেকেই ভাবতেছেন আমি কোর্স শুরু করব কিভাবে। বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের কোয়েশ্চেন। এক সেকেন্ড, আমি জিনিসটা ওকে, আপনি কিভাবে শুরু করবেন? আমি কি নিয়ে কন্টেন্ট বানাবো? কেউ ক্যামেরার সামনে কথা বলতে পারে না, কেউ কেউ বলছে এডিট নিয়ে কনফিউজড, কেউ বলছে বিজনেসের জন্য কন্টেন্ট করতে চান, তো কেউ পার্সোনাল ব্র্যান্ড করতে চান, কেউ ভিউ পাইতেছে না, কেউ আইডিয়া পাইতেছে না,
কারোর চিন্তা ইকুইপমেন্ট নিয়ে, কেউ মনোটাইজেশন নিয়ে খুবই চিন্তিত যে সে মনোটাইজেশন পাবে কিনা, টাকা কামাইতে পারবে কিনা। আরও অনেক অ্যাকচুয়ালি অনেক বিষয়টা কি যে কিন্তু প্রবলেমটা কিন্তু শুধু এখানে না যে আপনার মনিটাইজেশন, ইকুইপমেন্ট, আইডিয়া, এটা না। প্রবলেম ইজ মাচ বিগার দেন দ্যাট, হাউ টু মেক ভিডিও। কারণ এই কারণে আমি হাত তাড়াহুড়ো করে একটা কোর্স রেকর্ড করতেছি না, কারণ তাইলে হবে কি আপনাদের এমন একটা জিনিস দিব যেটা আপনাদের লাইফে ইউজফুল হবে না, ইউ উইল ওয়েস্ট ইউর টাইম এগেন, যেটা অনেকেই হয়তো বা করে আসছেন। আমি এখনও রিসার্চ করতেছি, অনেক রিসার্চ করছি, যে জিনিসটা আমি কিছুক্ষণ আগে বললাম যে এইটা শুধুমাত্র আমার কমিউনিটি না, আমার লোকাল কলেজ এবং ইউনিভার্সিটিরাও ইন্টারেস্টেড। কারণ আমি একজনের সাথে শেয়ার করছি, আমার এক ফ্রেন্ড, সে লেকচারার, সে বলছে আমি এটা প্রপোজ করি আমার ইউনিভার্সিটিতে এটা 100% করে দিতে চাই। তো এটা বলার উদ্দেশ্য এইটাই যে আমি আপনাদের কোয়েশ্চেন পড়তেছি, আমি দেখছি আপনারা কে কোথায় আটকায় আছেন, আমি স্টাডি করতেছি যে কিভাবে এই সমস্যার সমাধান আসলেই করা যায়। আমি যদি এই কাজটা করি আমি অনেক প্রাউডলি করতে চাই। আমি এমন একটা প্রোগ্রাম বানাতে চাই যেটা আমি নিজে প্রাউড হয়ে বলতে পারি যে হ্যাঁ, এটা আমি আমার দেশের মানুষের জন্য তৈরি করতে পারছি। বরং একটা জিনিস আপনাদের কাছে ক্লিয়ার করে দিতে হবে, এই প্রোগ্রামটা ফ্রি। এখনও যে বলছি ফ্রি, কিন্তু ফ্রি মানে ভ্যালুলেস না। আমাদের দেশের মানুষের কাছে একটা আইডিয়া আছে যে কোনো কিছু যদি ফ্রি হয়, মাংনা জিনিস খারাপ হয়, মাংনা জিনিস বাজে হয়। আই ওয়ান্ট টু প্রুভ সামথিং অপোজিট, যে আসলে ফ্রি জিনিসটা আই ওয়ান্ট টু গিভ সো মাচ ভ্যালু যে মানুষের আইডিয়া থেকে এই জিনিসটা চলে যায়, যে ইটস নট সেম ফর এভরিওয়ান। তো এই কারণে আমি এক্সাম্পল দিলাম কেন ইউনিভার্সিটিরা ইন্টারেস্টেড। আমার মডিউলটা যেভাবে তৈরি করতেছি, আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে এই জিনিসগুলো ইনপুট করতেছি এখানে। তো অনেকের কাছে মনে হয় এত কিছু জানার দরকার কি, শর্টকাটে কিছু করলেই তো হয়ে যায়। অবশ্যই শর্টকাটে কিছু করলেই হয়ে যায়, বাট শর্টকাটে কিছু শেখার জন্য আপনার ইউটিউবে প্রচুর ভিডিও আছে, এগুলো দেখলে আপনার শর্টকাটে অনেক কিছু হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি আপনাদের কাছ থেকে আমি টাকা চাইতেছি না, কিন্তু অন্য একটা জিনিস চাইবো, সেটা হলো আপনাদের কমিটমেন্ট। আপনাদের এফোর্ট, আমি চাইবো আপনাদের কমিটমেন্ট, এফোর্ট, টাইম, আপনাদের কাজ। কারণ কন্টেন্ট ক্রিয়েশন এমন একটা ইন্ডাস্ট্রি, এখানে আপনি শুধু ভিডিও দেখে ভিডিও ক্রিয়েটার হইতে পারবেন না। যে আমি আপনাদের একটা লাইভে আসলাম, কিছু জিনিস দেখায় দিলাম, কিছু জিনিস সুন্দর করে বুঝা দিলাম, এটা দিয়েই আপনি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যেতে পারবেন না, গ্যারান্টি দিলাম। এখানে অনেকেই যারা ভিডিও দেখতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারা হয়তো বা কোনো দিন একটা চ্যানেল পর্যন্ত তৈরি করবেন না। এটা এরকম হবে আমি জানি, কারণ এটাই হলো ফ্রি কোর্সের সমস্যা। আমাকে সবাই ওয়ার্নিং দিছিল যে জুবাইর, তুমি ফ্রিতে কিছু করাইলে মানুষ এখানে আজে বাজে মানুষ ঢুকবে, দাম দেবে না। বাট দেয়ার ইজ এ ক্যাচ, এখনও ফ্রি। আপনাকে ক্রিয়েট করতে হবে, আপনাকে ফেল করতে হবে, আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে এই কোর্সে থাকতে হলে। আপনাকে ফেল করতে হবে, আপনি ব্যর্থ হবেন, কিন্তু আপনাকে আবার ফিরে আসতে হবে, আবার চেষ্টা করতে হবে, আবার ফেল করতে হবে, তারপর আবার শিখতে হবে, ইমপ্রুভ করতে হবে, এক্সপেরিমেন্ট করতে হবে, আবার আপনার কন্টেন্টগুলো পাবলিশ করতে হবে। সো জুবাইর নেক্সট জেনের একটা ফিলসফি থাকবে, টাকা দিয়ে কোয়ালিটি করা যাবে না, টাকা দিয়ে কোয়ালিফাই করা যাবে না। যেটা আপনি কিনা ফেলবেন, মনে করবেন যে আপনার হাফ কাজ হয়ে গেছে। সব কিছু কিন্তু টাকা দেওয়া হয় না, ঠিক আছে? আমার কাছে এর মধ্যে সবচেয়ে সুন্দর একটা উদাহরণ কি জানেন? যারা বডি বিল্ডিং করেন বা ফিজিক্যালি আপনাদেরকে খুব সুন্দরভাবে লুক আফটার করেন, এরা হলো সবচেয়ে অনেস্ট ব্যক্তি। আমি কেন বলবো জানেন? যে এরা যতই বই পড়ুক আর যতই চাপা মারুক, যে আমি জিমে যাই, আমি বডি বিল্ডিং করতেছি, আমি প্রোটিন খাইতেছি, যতই চাপাবাজি করুক, কিন্তু আপনি ওর চাপা ধরে ফেলতে পারবেন আপনার ওর শরীরের দিকে তাকাইলে। চাপাবাজি করে লাভ নাই। আর টাকা খরচ করে যে ধরেন আপনি গোল্ডস জিমে গেছেন, সর্বোচ্চ দামি জিমে বাংলাদেশে, তাতেও কোনো লাভ নাই। ইউ হ্যাভ টু ওয়ার্ক আউট, আপনার কাজ করতে হবে, ঠিক না? তো এই সেম জিনিসটাই, সেম থিওরিটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। আপনারা যারা কাজ করতেছেন,
তারা কোয়ালিটি দেখতে পাবেন। কাজ করে কোয়ালিফাই হতে হবে। তো এই কোর্সটাতেও এমন একটা সিস্টেম রাখবো যেখানে আপনার কোয়ালিফাই হতে হবে থ্রু আউট। আপনারা যে এই যে বিগিনিং স্টেজে যারা চ্যানেলে শুরু থেকে ফলো করতেছেন, দে উইল হ্যাভ এ স্পেশাল প্লেস। তারপরের একটা যখন স্টেজ শুরু হবে, এখানে কিন্তু অনেকে নাই হয়ে যাবে। আমার দরকার নাই 50,000 মানুষ, 1 লাখ, 100 কোটি মানুষ। আমার দরকার বাংলাদেশের একজন মানুষ, যে কিনা হবে বাংলাদেশের নেক্সট জেন ইনফ্লুয়েন্সার, যার কিনা মিলিয়নের উপর ফলোয়ার থাকবে, যার কিনা আমার সাথে এবং আরও অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটারের সাথে ডাইরেক্ট অ্যাক্সেস থাকবে। আমরা সরাসরি কথা বলবো, কোলাবোরেট করব। আই ওয়ান্ট ওয়ান পারসন। আমার এই কোর্সটা 100 জন, 100 মিলিয়ন, 200 মিলিয়ন মানুষের জন্য বানাইতেছি না। আই ডোন্ট ইভেন নিড মানি, দ্যাটস হোয়াট আই সেড। এই জন্য আমি বলতেছি যে আমি অনেক প্যাশনেট হয়ে কাজটা করতেছি। আই হ্যাভ বিন অলরেডি ডুইং দিস। এই কাজগুলো কিন্তু আমি অলরেডি করে আসতেছি। আমাদের কমিউনিটিতে এমন অনেক সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা আমার হাত ধরে বড় হয়েছে, যাদের এখন 1 মিলিয়ন, 2 মিলিয়ন বা 10 মিলিয়ন ফলোয়ার আছে, যাদেরকে আমি গাইড করছি শুরু থেকে। তারা হয়তো বা তাদের লাইভে আসা বা ভিডিও আসা বলছে, কিন্তু আপনি সেই ভিডিওগুলো দেখেন নাই বা খেয়াল করেন নাই। তো এই কাজটা আমি করে আসতেছি অলরেডি লাস্ট 5 ইয়ার্স। আমি আবারও করব এবং ফ্রিতে করব। কিন্তু আপনারা সবাই হয়তো বা এখানে এই জার্নিতে থাকতে পারবেন না। কথাটা কঠিন হইলেও কথাটা সত্য। তো যেটা বললাম যে টাকা দিয়ে কোয়ালিফাই হওয়া যাবে না, কাজ করে কোয়ালিফাই হতে হবে। আর এই কোয়ালিফিকেশন অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু আজকে শুধু জুবাইর নেক্সট জেন নিয়ে কথা বলবো না। আজকে আপনাদের একটা জিনিস শেখাবো। আজকের লাইফ থেকে অন্তত একটা জিনিস নিয়ে যেতে পারবেন। আমি এটাকে বলতেছি দ্য অ্যাটেনশন কন্ট্রাক্ট। একটা কোয়েশ্চেন করি, আপনি কমেন্টে লিখবেন। আপনি যখন একটা ভিডিও আপলোড করেন, আপনি মানুষের কাছে আসলে কি চান? লাইক চান, নাকি কমেন্ট চান, নাকি মানুষের কাছে শেয়ার চান, নাকি ফলোয়ার চান? না আপনি তার কাছে সবচেয়ে ভ্যালুয়েবল একটা জিনিস চাইতেছেন, তার সময়? আপনি বলতেছেন আমাকে 30টা সেকেন্ড তোমার লাইফ থেকে দিয়ে দাও, আমাকে 1টা মিনিট তোমার লাইফ থেকে দাও, আমাকে 10টা মিনিট তোমার জীবন থেকে দিয়ে দাও। এখন চিন্তা করেন, একটা মানুষ তার জীবনের 10 মিনিট আপনাকে দিয়ে দিল, আপনি তাকে রিটার্নে কি দিলেন? এই কোয়েশ্চেনটা আমি চাই আপনারা কমেন্টে বানানোর আগে নিজেকে জিজ্ঞাসা করেন। কারণ এই কোয়েশ্চেনটা কোনো কোর্সে বলবে না। আমি আমার লাইফে সবসময় এই জিনিসটা নিজেকে কোয়েশ্চেন করি এবং সাফার করি। মনে হয় যে না, আমার এই কন্টেন্টটা কি কাউকে অ্যাওয়েক করবে, কারোর উপকারে আসবে? এই কারণেই এতদিন ধরে পলিটিক্যাল কন্টেন্ট বানানো সত্ত্বেও বিভিন্ন মানুষকে বিভিন্ন কোয়েশ্চেন, সার্কাসিজম, জোক এগুলোর মাধ্যমে অ্যাওয়েক করার, কিন্তু দেখতেছি ওটা কাজ হইতেছে না। বাট আই ওয়ান্ট ডু সামথিং বিগার স্টিল, যেটা আপনাদের হেল্পফুল হবে। স্টিল আপনার যদি কোনো মতবাদ থাকে সেটা আপনি শেয়ার করবেন, আপনার যদি কোনো প্রতিবাদ থাকে আপনি শেয়ার করবেন, আপনার যদি ভালো দিক থাকে সেটা আপনি মানুষের সাথে শেয়ার করবেন। তাতে করে কী হবে যে আপনার জীবনের যে 1টা মিনিট আপনি মানুষের জীবন থেকে নেবেন, 2টা মিনিট বা 5টা মিনিট বা 10টা মিনিট, বাট আওয়ার, এই যে আমার যেমন লাইফটা হবে 1টা ঘন্টা, আমি যে আপনার জীবনের কাছ থেকে নিয়ে নিব, হোয়াট অ্যাম আই গিভিং ইউ ব্যাক? আমি আপনাকে লাইফে কী দিতেছি? এটা হলো সবচেয়ে কঠিন প্রশ্ন। এই প্রশ্নটা করতেই হবে আমাদেরকে। তো কমেন্টে লিখবেন যে আপনি কি মানুষের লাইফে আপনি কী দিবেন আপনার কন্টেন্টের মাধ্যমে। আমি কিছু চাই না, আমি সময় চাই শিখতে। ওকে, শিখা কী করবেন? টাইম। তারপর চাই সাথে ফলো। কেন ফলো করবে? এটা হলো মেইন কোয়েশ্চেন। আমি তাকে ভ্যালু দিতে চাই। ইয়াস, দ্যাটস হোয়াট আই ওয়ান্ট টু হিয়ার। ঠিক আছে এমডি সালমান, আমি সবার কাছে চাই ইউ হ্যাভ টু গিভ সামথিং টু দ্য কমিউনিটি। মানুষ কমিউনিটি কী পাইলো? সুফিয়া আম্মু, থ্যাংক ইউ সো মাচ। আমিও শিখতে চাই ভাইয়া। শিখতে চান, বাট আমার কোয়েশ্চেনটা বুঝেন। হোয়াট ইউ ওয়ান্ট টু গিভ? আপনি কমিউনিটিতে কী দিতে চান? আপনি যে কন্টেন্ট ক্রিয়েটর হবেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু গিভ? আপনি কী দিতে চান? আই ওয়ান্ট টু নো দ্যাট। কমেন্টের অপেক্ষা আছি, কমেন্ট করবেন। ওকে, লং কমেন্ট, বেশি লম্বা কমেন্ট আসলে স্ক্রিনে শো করাটা ডিফিকাল্ট। ভাইয়া আমি আপনাদের সেই জার্মানির অংশীদার হতে চাই, জার্নিতে অংশীদার হতে চাই। আই অ্যাম
আপনার যেহেতু আপনি আমাদের গুরু, নো আই ডোন্ট, আমি আপনাদের সাথে একজন, আমি সিম্পল একজন বাংলাদেশি ভাই, উই আর লাইক ব্রাদার্স, ওকে। অ্যাওয়ারনেস, ওকে, দ্যাটস গ্রেট। একজন বলছে আমি মানুষকে শিখাতে চাই, হামিদ আজাদ বলছে আই ওয়ান্ট টু বিল্ড অ্যাওয়ারনেস, খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের জিনিস দেখতে চাই। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু গিভ, হোয়াট ইউ ওয়ান্ট টু গিভ ফর দ্য কমিউনিটি। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট লাইক কমেন্ট শেয়ার, লাইক কমেন্ট শেয়ার সবাই চাইতেছে, ওয়াই, কিন্তু কেন মানুষ লাইকটা করবে? ডু ইউ গিভ দ্যাট রিজন? আমরা কি সেই রিজনটা দেই? সার্ভিস দিতে চাই ভালো কিছু, ইন্টারেস্টিং। আপনার যদি বিজনেস থাকে বা ভালো কোনো সার্ভিস থাকে, ইউ ক্যান মেক পিপল অ্যাওয়ার, খুবই ইন্টারেস্টিং। টু গিভ সামথিং হুইচ দে ক্যান মেক ইউজ অফ দেয়ার লাইফ ইন পজিটিভ ওয়ে। আই লাভ দ্যাট। এই যে এই ভাই যে কথাটা বলছে যে একটা লাইফে পজিটিভলি কোনো কিছু তার লাইফে কাজে আসবে, এটার পরে আরও কোয়েশ্চেন আছে। দ্যাটস নট দ্য এন্ড। আমার ইন্টেনশনটা আমি আপনারা যেটা শেয়ার করতেছেন, আই লাভ দ্যাট। আমার কাছে খুবই ভালো লাগতেছে যে এত সুন্দর সুন্দর ইন্টেনশন আপনারা শেয়ার করতেছেন। ইম্প্যাক্ট ফেলতে চাই। হোয়াট টাইপ অফ ইম্প্যাক্ট? পজিটিভ ইম্প্যাক্ট টু ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট টু ইম্প্যাক্ট, ঠিক আছে। আমি শিক্ষা নিয়েও কিছু দিতে চাই, যেন সমাজ পরিবর্তন হয়, এমন কিছু দিতে চাই ইনশাল্লাহ। খুবই সুন্দর একটা নিয়ত ভাই। আমি উত্তরাখণ্ড থেকে দেখছি, মাচ এক্সাইটেড, থ্যাংক ইউ সো মাচ মুবিন খান। ভ্যালু অ্যান্ড রেসপেক্ট অল, ওকে। কন্টেন্টের মাধ্যমে ভ্যালু দিতে হবে মানুষকে, এক্স্যাক্টলি, দ্যাটস হোয়াট আই অ্যাম। সো চেঞ্জ লাইফস পার্সপেক্টিভ, খুবই ইন্টারেস্টিং। আমি শিখতে চাই যাতে মানুষের উপকারে আসে, ওকে। কী উপকারে আসে সেটা শেয়ার করতে হবে, ঠিক আছে। ওকে, লেটস গেট ব্যাক টু দ্য নেক্সট ওয়ান, ওকে। ইন্টারন্যাশনাল লোকাল বিজনেস ওয়েবসাইট রিলেটেড ইনফো, ওকে। আমি কিছু চাই না, সমাজের সুন্দর একটা মেসেজ দিতে চাই, তার জীবনে বাস্তবে কাজে লাগবে। গুড, আই লাভ দ্যাট, ওকে। ওকে, লেটস গেট ব্যাক টু হোয়াট আই ওয়াজ সেইং। তো যে কোয়েশ্চেনটা করছিলাম যে আমি চাই না আপনার কন্টেন্ট বানানোর আগে আপনি রিটার্নে কি দিলেন, এই কোয়েশ্চেনটার উত্তরে আপনারা যা লিখছেন আমি কমেন্টে সবগুলোই পড়ার চেষ্টা করছি। এই কোয়েশ্চেনটা আমি চাই আপনারা কমেন্ট বানানোর আগে নিজেকে করেন। আমি নিজে যে জিনিসটা কমেন্টে যেটা লেখছেন সেটা একটু চিন্তা করেন যে এটা নেক্সট স্টেজ কী। আপনি আসলে যে বলছেন যে শেয়ার করবেন, পজিটিভ ইম্প্যাক্ট ফেলবেন, ভালো কিছু করবেন, সার্ভিস দিবেন, ইউ নিড টু হ্যাভ সামথিং টু ডু দ্যাট, ঠিক আছে। আমি যে আপনি যে মানুষের অ্যাটেনশন নেবেন, হ্যাঁ, বা আমি তাকে কি দিলাম, এটার মধ্যে কয়েকটা স্টাইল থাকতে পারে। আমি ম্যাক্সিমাম যেই জিনিসটা খেয়াল করছি সবাই বলতেছে এখানে বেশি সিরিয়াস জিনিসের কথা, যে কি আমি খুবই বড় বড় ইম্প্যাক্ট ফেলতে চাই। এটা আমার কাছে কিছুটা মনে হয়েছে যে স্কুলের হেডমাস্টার বা টিচাররা যখন জিজ্ঞেস করে তুমি কী হইতে চাও, অনেকে বলছে আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আই ওয়ান্ট টু বি ইঞ্জিনিয়ার। নো, এর চেয়েও ইন্টারেস্টিং কিছু হওয়া যেতে পারে, ঠিক আছে। আপনি এন্টারটেইনমেন্টে মানুষকে আনন্দ দিতে পারেন, এটা কাজ করে কিন্তু ইউটিউবে, ঠিক আছে। এখানে আপনি সার্কাস্টিক যোগ করতে পারেন, এটা কাজ দেয়। সবাইকে পলিটিক্যাল বা সবাইকে এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হইতে হবে না। আপনি এন্টারটেইনমেন্ট দিতে পারেন, আপনি একটা সুন্দর ড্রামাটাইজ কন্টেন্ট বানাতে পারেন, এটাকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। এন্টারটেইনমেন্ট এই জিনিসটা আমি শুনতে চাইতেছিলাম, তো অনেকের কাছে পাই নাই। এন্টারটেইনমেন্ট দিতে হবে। এডুকেশন আমার কাছে খুব ভালো লাগছে, সবাই বলছেন এডুকেশন। নতুন আইডিয়া, আপনার যদি ইনোভেটিভ কিছু থাকে আপনার লাইফে, আপনি এমন কিছু করতেছেন যেটা ইন্টারেস্টিং, এই জিনিসটা আপনি মানুষের কাছে শেয়ার করবেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইমোশন, বাংলাদেশের মানুষ খুব ইমোশনাল, আপনি ইমোশন শেয়ার করতে পারেন। ইমোশনালি ব্ল্যাকমেল না করে মানুষকে ইমোশনালি একটা এডুকেশন দিতে পারেন। ইউ ক্যান মেক আস্ক দেম থটফুল কোয়েশ্চেন্স। আর একটা জিনিস খুবই পাওয়ারফুল, যেটা হলো স্টোরি। আপনি আপনার স্টোরি শেয়ার করতে পারেন, কারণ মানুষ একটা স্টোরি পাইলে সে হুকড হয়ে যায়, সে আপনার সাথে লাগা থাকবে। আর একটা জিনিস হতে পারে, সেটা হলো ইন্সপিরেশন। আপনার লাইফে এমন কিছু অ্যাচিভমেন্ট আছে যেই জিনিসটা আপনি যদি মানুষের সাথে শেয়ার করেন আরও 10জন উপকৃত হবে, বা আপনি এমন একটা কাজ করতেছেন এই মুহূর্তে যেই জিনিসটা করার মাধ্যমে মানুষ উপকৃত হবে,
ইন্সপিরেশনাল কিছু করতে পারেন। হাসি, আপনি মানুষের সামনে হাসি দিতে পারেন, খুবই সুন্দর একটা জিনিস। কারণ বলে না, হাসি কিন্তু ভাইরাল। স্মাইল ইটস সুন্না, ইসলামে কিন্তু স্মাইল সুন্না, ঠিক আছে, হাসা সুন্না। আপনার এই যে একটা সুন্দর একটা জিনিস, আমরা সোশ্যাল মিডিয়াতে কেন আমি এই কোর্সটা ফ্রি করে দিছি, যে আই এম টায়ার্ড, আমি ফেড আপ যে শুধুমাত্র নেগেটিভ। আমি বলতেছি না এটার প্রয়োজন নাই, সংবাদের প্রয়োজন আছে, কিন্তু ভাইরাল হওয়ার জন্য এমন শুধু এটাই যে হাতিয়ার তা না, আরও অনেক কিছু করা যায়। শুধুমাত্র নিউজ, নেগেটিভিটি, সোয়ারিং, একজন আরেকজনের পিছনে লেগে থাকে, দ্যাটস নট দ্য অনলি ওয়ে টু গেট ভাইরাল। হাসি দিয়েও ভাইরাল হওয়া যায়। ইউজফুল ইনফরমেশন, আপনি মানুষকে ইউজফুল ইনফরমেশন দিয়া কন্টেন্ট বানাতে পারি। মেবি নট গোনা বি ভাইরাল, বাট আপনার কাছ থেকে যদি কেউ শিখে অনেকে অ্যাপ্রিসিয়েট করবে। অনেকে বিদেশে গেছেন, জার্মানি, ইটালি, ফ্রান্স, কীভাবে গেছেন জার্নিটা শেয়ার করতে পারেন। আপনার লাইফটা কীভাবে পরিবর্তন হয়েছে সেটা শেয়ার করতে পারেন। আপনার কাছে অনেক টাকা আছে, আপনি বড় কিছু করে ফেলছেন, ইউ ক্যান শেয়ার পিপল হাউ ইউ মেড দ্যাট মানি, ঠিক আছে। কিছু একটা তো লাইফে দিতে হবে, মানুষকে দেওয়াটাই হলো সবচেয়ে বড় উদ্দেশ্য। আমরা চাইতেছি সবসময় লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, কিন্তু হোয়াট এম আই গিভিং, দ্যাটস দ্য রাইট কোয়েশ্চেন। এবং মিনিংফুল কন্টেন্ট মানে বোরিং কোনো কন্টেন্ট না। এমন না যে আমার যেহেতু আমি মানুষকে শুধু দিতে আসছি দ্যাট মিনস ইট হ্যাজ টু বি বোরিং, তাও কিন্তু না। এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা প্লিজ করবেন না যে জুবাইর ভাই আমাদের একটা বোরিং একটা কোর্স করাবে, আমাদেরকে এমন একটা জিনিস শিখাবে দ্যাটস গোনা বি বোরিং, খালি জ্ঞান দেওয়া যাবে। নো, আই ওয়ান্ট টু রিয়েলি মেক ইউ থিঙ্ক। আর আপনার চিন্তাধারা থেকে এমন কিছু ক্রিয়েটিভ জিনিস করাতে চেষ্টা করবো ইনশাল্লাহ, যেটা বোরিং হবে না, যেটা বাংলাদেশে শুধু ভাইরালই হবে না, দ্যাটস গোনা লিড দ্য নেক্সট জেনারেশন। সেই জন্য আমি বলতেছি, আমার চ্যানেলেরই নাম দিছি জুবাইর নেক্সট জেন। আই ওয়ান্ট টু বি উইথ ইউ গাইজ অ্যান্ড আই ওয়ান্ট ইউ টু বি উইথ মি। তো আপনি কমেডি করেন, ফ্যান্টাস্টিক, আমি অ্যাপ্রিসিয়েট করবো যে আপনি মানুষকে হাসাইতেছেন, দ্যাটস অ্যামেজিং। আপনি যদি এন্টারটেইনমেন্ট করেন, জোকস বলেন, ফ্যান্টাস্টিক, আপনি মানুষকে এন্টারটেইন করতেছেন। আপনি বিজনেস নিয়ে কথা বলেন, খুবই ইন্টারেস্টিং। কারণ এই জিনিসটা আপনি শুধু একলা কেন সমাজে বড়লোক হয়ে থাকবেন, মানুষকে শেখান, মানুষ জানুক, সেও একটা ভালো কিছু করুক। আপনার কোনো স্টাইল আছে, সেটা আপনি কি মানুষকে জানান। কিন্তু ভাইরাল হওয়ার জন্য বাংলাদেশে কিছু এলজিবিটি কমিউনিটির গে টাইপের কিছু লোকজন আছে, এরা খালি ফ্যাশন নিয়ে কথা বলে। কেন, আর ভালো কিছু নাই? এরাই কি খালি ফ্যাশন বোঝে? আর বাংলাদেশের সুপুরুষগুলা কই? তাদের ফ্যাশন দেখতে চাই আমরা, ইন্টারেস্টিং মানুষের ফ্যাশন দেখতে চাই, যাতে এরা আর জায়গা না পায়। এদের জায়গা আমরা তৈরি করে দিতেছি, ঠিক আছে। ফুড আসলে খুব স্যাচুরেটেড একটা মার্কেট। বাংলাদেশে অনেকেই ফুড নিয়ে কন্টেন্ট বানাইতে চান, বাট ইটস খুব স্যাচুরেটেড। যদি এখনও ভালো কিছু বানাইতে পারেন, ইউ হ্যাভ এ চান্স। ট্রাভেল খুব ইন্টারেস্টিং, মানুষ ট্রাভেল নিয়ে ভিডিও বানাইতে খুবই পছন্দ করেন, কিন্তু ট্রাভেল করতে টাকা লাগে, আবার লাগেও না, ইচ্ছাও লাগে। আপনি যদি সিঙ্গেল হন, খুব ইজি, কারণ আপনি সিঙ্গেল নাদিরন্দাগোর মতো যদি ট্রাভেল করেন, অনেক স্ট্রাগল করতে হবে। কন্টেন্ট বানানোটা আর ট্রাভেল করতে করতে কন্টেন্ট বানানোটা ডাবল স্ট্রাগল, ঠিক আছে। আপনি এমনি ট্রাভেল করবেন টাকা কম নিয়ে, স্ট্রাগল, তার উপর আপনি কন্টেন্ট বানাবেন, আরও বেশি স্ট্রাগল। বাট সেটা কিন্তু নাদিরন্দাগো তার লেটেস্ট একটা ভিডিওতে বলছে, পিপল সি অনলি দ্য পলিশ ভার্সন, কিন্তু তার যে লাইফের স্ট্রাগল সেটা কিন্তু অনেকেই জানে না। আপনি একটা ভালো ফিল্ম বানাতে পারেন, ড্রামাটাইজ করে একটা খুব সুন্দর স্টোরি দিতে পারেন, আপনি মানুষকে খুবই একটা এডুকেশন দিতে পারেন, যেটা আমি এই মুহূর্তে করতেছি। আপনার আরও ভালো কোনো এডুকেশনাল টপিক বা সাবজেক্ট থাকতে পারে, আপনি শিখাইতে পারেন। আপনি এডিটিং ভালো পারেন, শিখাইতে পারেন। আপনি কালার গ্রেডিং ভালো পারেন, শিখাইতে পারেন। ক্যামেরা স্কিল আছে, আপনি শিখাইতে পারেন। ওয়াই ইউ হ্যাভ টু ওয়েট ফর সামওয়ান এলস টু ডু ইট। যেটাই চান আপনি শেয়ার করতে পারবেন, কিন্তু অ্যাটেনশন নেওয়ার পরে অডিয়েন্সকে চিট করবেন না। এই জিনিসটা হলো আমার রিকোয়েস্ট, যে আমি অডিয়েন্সের কাছ থেকে অ্যাটেনশন নেওয়ার পরে আমি একটা ফালতু জিনিস বানায় চিট করলাম। আমার কাছে এই জিনিসটা আমি সবসময় বলি, যে আমি যখন একটা কন্টেন্ট বানাচ্ছি, আমার কাছে যখন মনে হয় যে হোয়াট অ্যাম আই গিভিং, তখন আমি 2-3 বার নিজেকে প্রশ্ন করি যে এটা কি আমার অডিয়েন্সের সাথে চিট করে হইলো না তো, যে আমি তার অ্যাটেনশন নিলাম কিন্তু তাকে কি দিলাম। এমডি আব্দুল কাদের বলছে, আমি ডকুমেন্টারি না। আব্দুল কাদের ভাই, স্প্যামিং করবে না, একবার লিখলে আমি ইনশাল্লাহ পরে পড়বো। আর
হ্যাঁ, সবাইকে সুযোগ করে দেবে। তো ডকুমেন্টারি নিয়ে কাজ করতে হলে ডকুমেন্টারি সম্পর্কে জানতে হবে। ডকুমেন্টারি ইজ নট জাস্ট রেকর্ডিং আ ভিডিও অ্যান্ড ইন্টারভিউইং সামওয়ান, বা ডকুমেন্টারি অনেক ডিপ একটা সাবজেক্ট। এটা নিয়ে ধরেন বানাইতে হলে ফুল একটা সেপারেট ভিডিও বানাইতে হবে। তো যেটা বলতেছিলাম, অ্যাটেনশন নেওয়ার পর অডিয়েন্সকে আপনারা চিট করবেন না, কারণ কন্টেন্ট ক্রিয়েশনকে 4টা স্টেজে আমরা দেখি। একটা হলো অ্যাটেনশন, একটা হলো ভ্যালু, তারপর হলো ট্রাস্ট, তারপরে হলো অপরচুনিটি। অ্যাটেনশন, ভ্যালু, ট্রাস্ট আর অপরচুনিটি, এই 4টা জিনিসই একসাথে। ম্যাক্সিমাম মানুষ কোথায় আটকে থাকে জানেন? ম্যাক্সিমাম মানুষ আটকে থাকে প্রথম জায়গায়। সে খালি ভিউ চায়, সে খালি চায় আমি ভাইরাল হব, আমি চাই অনেক ফলোয়ার। অ্যাটেনশন পাওয়ার বিজনেস না, অ্যাটেনশন পাওয়াটা ইনফ্লুয়েন্সও না। অ্যাটেনশন হচ্ছে ডোর ওপেন করা। তারপর আপনি ভ্যালু নেন, কারণ আপনি মানুষকে বারবার ভ্যালু দিলে ট্রাস্ট তৈরি হয়, মানুষের সাথে আপনার একটা বিশ্বস্ততা তৈরি হবে। আর ট্রাস্ট তৈরি হলে তখন আপনার একটা অপরচুনিটি তৈরি হবে। এই যে আমি এখন আপনাদেরকে একটা ফ্রিতে একটা জিনিস দিতেছি, ইনশাআল্লাহ আই উইল কন্টিনিউ টু গিভ। অলরেডি একটা অপরচুনিটি চলে আসছে, আমি এটা ভাবতেও পারি না। একটা ইউনিভার্সিটি ফ্যাকাল্টি আমাকে বলতেছে এই সিমিলার একটা কিছু তাদের জন্য তৈরি করতে। এটা একটা অপরচুনিটি, কারণ আমার এখানে অনেস্টি ছিল। সেই অপরচুনিটিটা হয়ে যেতে পারে বিজনেস। তো এটাই আমি বুঝাইতে চাইছি, পার্সোনাল ব্র্যান্ডিং হইতে পারে ওইখান থেকে, ক্যারিয়ার হইতে পারে ওইখান থেকে, আপনার নতুনগুলো ক্লায়েন্ট হইতে পারে ওইখান থেকে, স্পন্সরশিপ ওইটা আসতে পারে ঠিক ওই জায়গা থেকে, কমিউনিটি হইতে পারে ওই জায়গা থেকে, ইম্প্যাক্টটা হবে ঠিক ওই রকম জায়গা থেকে। এবং এই পুরো জার্নিটা আমরা জুবাইর নেক্সট জেনে ইনশাল্লাহ বুঝবো এবং এক্সপিরিয়েন্স করব, কারণ আপনারা যারা শুরু থেকে থাকবেন শুধুমাত্র তারাই, আই ডোন্ট নিড মিলিয়ন্স অফ পিপল। এবং আমি গত সপ্তাহে একটা ইন্টারেস্টিং জিনিস নোটিস করছি, আপনাদের সবচেয়ে কমন কোয়েশ্চেন, ভাই কোর্স কবে? ঠিক আছে, আমি কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড করি যে আপনারা খুবই কোর্সের জন্য এক্সাইটেড, আপনারা কোর্সটা চাইতেছেন, ইটস লাইক আ ভিডিও। কিন্তু আজকের কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে একটা আনকমফোর্টেবল ট্রুথ বলি, আপনারা যদি পেশেন্ট না থাকে, আপনার যদি ধৈর্য না থাকে, এই ইন্ডাস্ট্রি আপনাকে অনেক কষ্ট দিবে। কারণ অলরেডি যদি ধৈর্য হারা ফেলেন, দ্যাট মিনস দিস ইজ নট ফর ইউ। ঠিক আছে, আমি আপনাকে একটা ভিডিও বানালে, আমি আজকে যদি একটা ভিডিও বানাই আর ভিউ আসলো না, ঠিক আছে, কালকে আরেকটা বানালাম কিন্তু তারপরেও যদি ভিউ আসলো না, 10টা বানালাম কিছুই হইল না, তারপর কি ছেড়ে দিব? আপনি কি করবেন? আপনি কি স্টপ করে দেবেন যে 10টা ভিডিও দিলাম কিছু হইল না, ঠিক আছে, একটাও ভাইরাল হলো না, পরের 5টাও হইল না, আরও 5টা দিলেন হইল না? অ্যালগরিদম আপনাকে কোনো গ্যারান্টি দেয় না যে আপনি 10টা বা 5টা বা 100টা বা 1000 ভিডিও আপলোড করবেন তারপর আপনার অ্যালগরিদম আপনাকে ভাইরাল করে দিবে। দ্যাটস নট হাউ ইট ওয়ার্কস। অডিয়েন্স আপনাকে কখনোই কোনো গ্যারান্টি দিবে না। কেউ আপনাকে প্রমিস করে নাই যে আপনি 30 দিনে কন্টেন্ট বানালে সাকসেসফুল হয়ে যাবেন। এই পেশেন্স মানে বসে বসে অপেক্ষাও করে না, যে আপনি বৈশা অপেক্ষা করবেন, এটাও ধৈর্য ধরা না। পেশেন্স মানে হলো কি, রেজাল্ট আসার আগ পর্যন্ত কাজ চালা যাওয়া, কাজ বন্ধ না করা। এই কোর্সের জন্য ওয়েট করাটাও দেয়ার ফর ইজ ইন্টারেস্টিং, যে আপনি ওয়েট করতেছেন, আপনার পেশেন্স টেস্ট হইতেছে। আমি দেখছি কে শুধু কবে কবে করছে আর কে কমিটমেন্টের জন্য অলরেডি কিছু করা শুরু করে দিছে। বিকজ রিমেম্বার, জুবাইর নেক্সট জেনের জার্নি অলরেডি স্টার্টেড। আর আপনাদের একটু স্ট্রাকচার বলি, এটা ফিউচারে কিভাবে কাজ করবে। প্রথম স্টেজ সেটা হলো ডিসকভারি। আপনি জুবাইর নেক্সট জেন খুঁজে পাইছেন, এই পেজে আসছেন, ফলো করছেন, কংগ্রাচুলেশন। এটা ছিল স্টেজ 1। কিন্তু এটা হলো সবচেয়ে ইজি পার্ট, যেটা প্রথমেই আমি বলছি। স্টেজ 2, পার্টিসিপেট। এখান থেকে আমি দেখতে চাইবো যে কে লাইভে আসছেন, কে কোয়েশ্চেন করছেন, কে চিন্তা করতেছেন, কে টাস্ক করতেছেন, যে আপনার নোট করতেছেন যে আমি আসলেই এটা করব, কে নিজের কাজ ইমপ্রুভ করার চেষ্টা করতেছেন, আমি আপনাদের চ্যানেল ভিজিট করব। শুধু আমাকে দেখতেছেন না,
যে পার্টিসিপেটও করতেছেন, আপনার যে জিনিসটা তো আপনাকে করতে হবে। তারপর আসবে অ্যাকচুয়াল প্রোগ্রাম। আমি এই জিনিসগুলো নোটিস করার পরে অ্যাকচুয়াল প্রোগ্রামটা করব। আরেকটা জিনিস আজকে ক্লিয়ার করে দিতে চাই, কোর্সটা ফেসবুকের পেজের মাধ্যমে র্যান্ডম ভিডিও পাবলিশের মতো করে থাকবে না, যে আমি এখানে একটা ভিডিও দিব, ইউটিউবে 2টা ভিডিও দিব, এখানে এইভাবে থাকবে না। আমি একটা প্রপার প্রফেশনাল লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করতেছি। এটার জন্য কস্ট আছে, খরচ আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, প্রোডাকশনের জন্য একটা খরচ হবে, এটার জন্য প্রচুর রিসার্চ করতে হইতেছে, যেটার সময় দিতে হইতেছে। আমি সব খরচ এখনও বলছি নিজের পকেট থেকে দিব। স্টিল আই উইল ডু। আমি এই প্ল্যাটফর্মের লগ ইন, এই পুরো জিনিসটা আপনাদের ফ্রি দিব। আই এম নট গোনা ডু দিস কোর্স জাস্ট লাইক আ র্যান্ডম ভিডিও অ্যান্ড লাইভ, এই যে এখন আসলাম, দ্যাটস নট দ্য অনলি থিং। আই উইল অলরেডি গিভ ইউ ভ্যালু উইথ দিস লাইভস। কারণ ফ্রি প্রোগ্রাম বলে আমি চিপ প্রোগ্রাম বানাইতে চাইতেছি না। আমি চাই আপনি যখন ভিতরে ঢুকবেন আপনার মনে হবে ওকে দিস ইজ সামথিং সিরিয়াস। কিন্তু প্রোগ্রামে ঢোকাটাই কিন্তু শেষ না। আপনি প্রোগ্রামে ঢুকে গেছেন, দ্যাটস ইট। তারপর আসতেছে ইমপ্লিমেন্টেশন, আপনার কাজ করতে হবে। আমি টাস্ক দিব সরাসরি, আপনাদের ওই কাজটা করতে হবে। এক্সপেরিমেন্ট থাকবে, আপনাদের ওই এক্সপেরিমেন্টটা করতে হবে। কিছু পাবলিশ করতে বললে পাবলিশ করতে হবে, কিছু অ্যানালাইসিস করতে বললে ওই জিনিসগুলো অ্যানালাইসিস করে পোস্ট করতে হবে। কারণ আমার কাছে কোর্স কমপ্লিট করা অ্যাচিভমেন্ট না। আপনারা কোর্স শেষ করে ফেলছেন, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি 1 বছর আমার সাথে সময় নষ্ট করছেন, দ্যাটস নট হোয়াট আই ওয়ান্ট। কিছু তৈরি করা অ্যাচিভমেন্ট, কিছু ইমপ্রুভ করার অ্যাচিভমেন্ট, কিছু বিহেভিয়ার চেঞ্জ করার অ্যাচিভমেন্ট, এই জিনিসগুলা রেজাল্ট তৈরি করার অ্যাচিভমেন্ট। আর তারপরেও একটা স্টেজ আছে, ওইটা নিয়ে আজকে আমি কথা বলবো না, কারণ সেখানে পৌঁছানোর আগে আপনাদের প্রুভ করতে হবে, আজকেও কিছু প্রুভ করতে হবে। সো লেটস আর্ন দ্যাট কনভারসেশন। যখন আজকের ফার্স্ট প্রপার টাস্ক দিয়ে দিই, কমেন্টে লিখবেন ইয়াস, যে আমি আজকে প্রথম টাস্ক দিব, ঠিক আছে? যারা রেডি আছেন তারা কমেন্টে লিখবেন ইয়াস। কোর্স কিন্তু এখনও লঞ্চ হয় না, ঠিক আছে? বাট আই স্টিল ওয়ান্ট টু গিভ ইউ গাইস সাম টাস্ক। আমি এখনও দেখতেছি 51 জন আছেন। প্রথম দিনে 170 মানুষ ছিলেন, আজকে অলরেডি 51। আপনার কি মনে হয় সামনের দিনে আরও কমে যাবে? হয়তো বা। থ্যাংক ইউ মবিন, আই উইল রিমেম্বার দিস গাইস। ইউ সি, যারা সবসময় এঙ্গেজ করবেন আমার অটোমেটিক এই মানুষগুলোকে মনে থাকবে। We have to work hard, sister. You have to. It's free, but you have to pay something. Don't spam. ঠিক আছে মবিন, I like that you are commenting. Wrong spelling. Wrong spelling, yes. I love wrong spelling. আমি ইচ্ছাকৃত রং স্পেলিং করি। ইন্টারেস্টিং একটা জিনিস শেয়ার করি, রং স্পেলিং করলে হয় কি, মানুষ যারা আপনার 10 জন ঠিক করতে আসবে, ঠিক করতে এসে আপনারা ভাইরাল করে দিবে। মানে সব কিছু বানান সঠিক থাকলে তো আর মানুষ করবে না। ওকে, দ্যাটস গ্রেট মবিন, আবার দিতেছ। আমি কিন্তু ছাত্রদের মনে রাখবো আজকে থেকে। নাইম, রায়হান, টাস্ক অনুযায়ী কাজের ইমপ্রুভ হবে ইনশাআল্লাহ। ওকে, স্প্যামিং না কিন্তু। ওকে, হানিফ, রাব্বি, টাস্ক কিন্তু এখনো দেই নেই। থ্যাংক ইউ লুবনা, থ্যাংক ইউ সিস্টার। ইনশাআল্লাহ আই উড লাভ টু সি ইউ গাইজ, লাইক জেনুইনলি আজকে যারা শুরুতে আছেন আমি চাই যে শেষ পর্যন্ত থাকেন। আই ওয়ান্ট টু সি ওয়ান অফ ইউ লাইক ওয়ান অফ বাংলাদেশ টপ ক্রিয়েটর। ওকে, আমার কাছে মনে হচ্ছে একই কমেন্ট বারবার আসতেছে, চমৎকার। ওকে ওকে, তো কোর্স এখনও লঞ্চ হয় নাই, কিন্তু টাস্ক শুরু হয়ে গেছে। আপনার প্রথম জুবায়ের নেক্সট জেন চ্যালেঞ্জ, আমি চাই
আপনি একটা 30 থেকে 60 সেকেন্ডের ভিডিও বানান। এটা ফোন দিয়া করেন বা ক্যামেরা দিয়া করেন বা যা ইচ্ছা তাই দিয়া করেন, ঠিক আছে? আপনি যদি ফোন দিয়া করেন এটাতে আমি আরও বেশি অ্যাপ্রিসিয়েট করব, কারণ ইউ আর এখনই আমি চাই না যে বেশি শো অফ হওয়ার বা এরকম কিছু, সিম্পল পর্যায়ে রাখেন। তা আপনি প্রথম ভিডিও বানান একটা 30 থেকে 60 সেকেন্ডের, যেটা শুধু ফোন দিয়েই করেন, হ্যাঁ, ক্যামেরা লাগবে না, কারণ কমপ্লিকেশন দিতে চাই না। ফ্যান্সি লাইটও লাগবে না, সিনেম্যাটিক এডিটিংও লাগবে না, পারফেক্টও হওয়া লাগবে না যে আপনার ক্যামেরা শেক আছে, আপনি বলতেছেন যে জুয়ার ভাই আমি তো ভিডিও করতে চাই না। ইউ নো দ্য রেকর্ড বাটন, রাইট? আপনার ফোনের রেকর্ড বাটন আছে। এই জিনিসটা প্রথম টাস্ক। তো সোশ্যাল মিডিয়াতে আমি কি পরিবর্তন করতে চাই, আপনি কি পরিবর্তন করতে চান, এই জিনিসটা আপনি ভিডিও করেন। আপনার জেনুইনলি মানুষকে কি দিতে চান, মানুষের তো জানার প্রয়োজন আছে। মেক এ ইন্টারেস্টিং ভিডিও, ইন্টারেস্টিং ওয়ে। আপনি মানুষকে বলেন আপনি কি করতে চান, ঠিক আছে? আর কমেন্টে যেরকম লিখছিলেন যে আমি সোশ্যাল মিডিয়াতে কিছু পরিবর্তন করতে চান, সেই জিনিসটা বলেন, মানুষকে বলেন আগে, ঠিক আছে? তখন আগ্রহ আরও বাড়বে। সোশ্যাল মিডিয়াতে আমি কি পরিবর্তন করতে চাইতেছেন বা কি শিখাইতে চাইতেছেন, এই যে ফার্স্ট স্টেপ, এই জিনিসটা ভিডিওতে আপনি বানাবেন। ভিডিওতে 3টা সিম্পল জিনিস বলবেন। প্রথমে সোশ্যাল মিডিয়ার কোন জিনিসটা আপনাকে বদার করে, যে আপনি সবচেয়ে অতিষ্ঠ, কারণ কি এই জিনিসটা কিন্তু আপনার ভিডিওটাকে ভাইরাল করার অনেকটাই সুযোগ দিয়ে দিবে, যে আপনি একটা খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলতেছেন। যে প্রথম টাস্কে কি আপনি সোশ্যাল মিডিয়া কোন জিনিসটা নিয়ে অতিরিক্ত বদার্ড। দ্বিতীয় জিনিসটা কি, তার পরিবর্তনে আপনি কি করতে চান। ধরেন রাস্তাঘাট নোংরা, ঠিক আছে, বাংলাদেশের, এটা আপনাকে খুব বদার করে, এটার পরিবর্তনে আপনি কি করতে চান। উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার সেলফ। আমরা কিন্তু আমাদের দেওয়া শুরু করতে হবে, আর সবাইকে দেওয়া শুরু হবে না। আপনি ওই পরিবর্তনটা হন, মানুষকে বলেন দ্যাটস হোয়াট আই ওয়ান্ট চেঞ্জ। তৃতীয়, আপনি নিজে কী ধরনের কন্টেন্ট তৈরি করে সেই চেঞ্জের অংশ হইতে পারেন। আপনার কন্টেন্ট যেটা বানাইতেছেন অলরেডি কিন্তু ওইটাই কন্টেন্ট, সাথে আরও কিছু ইন্টারেস্টিং কিছু করে ওই কন্টেন্টটা ধারাবাহিকতা যাতে তৈরি করতে পারেন, স্টোরি টেলিং, সেই জিনিসটা আপনি তৃতীয় পার্টে বলবেন ভিডিওতে। ইট ক্যান বি 30 সেকেন্ডস বা 60 সেকেন্ডস, যদি বেশিও হয় সমস্যা নাই, ঠিক আছে? দ্যাটস ইট। 30 থেকে 60 সেকেন্ডস। ওভার থিঙ্ক করা যাবে না, অতিরিক্ত টেনশন করেন না যে আচ্ছা কি বললো, এটা কি জুবাইর ভাই বলছে ভিডিও বানাতে, না এখন কখন বানাবো, লাইট পারফেক্ট না, এখন কারেন্ট নাই, এখন ওইটা সমস্যা। কিচ্ছু পারফেক্ট দরকার নাই, ঠিক আছে? আমি যেই জিনিসটা দেখতে চাইতেছি এই মুহূর্তে, সেটা হলো ইফ ইউ টেক ইউর ফার্স্ট স্টেপ, আপনি কি রেকর্ড করেন কি না, আপনি কি পাবলিশ করার সাহস রাখেন কিনা। আপনি যদি এখনই ভুলের ভয়ে পাবলিশ করার সাহস না রাখেন, ইউ উইল নেভার এভার পাবলিশ এনিথিং। কোনো দিনও আপনি ভিডিও পাবলিশ করতে পারবেন না, কারণ ওই পারফেকশন কারণ নাই। আমিও ওই যে ভুল করতেছি, ভুল করি, সাউন্ড কখনো থাকে কখনো থাকে না, ইট হ্যাপেন্স, ঠিক আছে? 15-16 বছর কন্টেন্ট ক্রিয়েশন করার পরেও আমার এই ভুলগুলো হয়। দ্যাট মিনস ইটস গোনা হ্যাপেন টু ইউ। কাদের হয় না, টিভি চ্যানেলের হয় না, বা একদম পারফেক্ট সেট আপ, কারণ সেখানে আপনার পিছনে 15-20 জন টেকনিশিয়ান কাজ করতেছে, ঠিক আছে? আমাদের ওই ধরনের পার্সোনালিটিস বা ওই ধরনের মানুষ নাই। হ্যাঁ, আপনার যদি এই ধরনের দক্ষতা থাকে, ইউ আর ওয়ান অফ দোজ নার্ড, স্টিল আপনি ইউটিলাইজ করতে পারেন আপনার দক্ষতা, কিন্তু ইউটিলাইজ করার পরে এই কনফিডেন্সটা যে থাকে যে আপনি পাবলিশ করছেন, আপনি মনে করেন না যে না আমার জিনিসটা পারফেক্ট হলো না, আমি তো প্রফেশনাল, ওয়াই আই কুডন্ট ডু দ্য পারফেক্ট কালার গ্রেডিং, তাহলে সমস্যা আছে। লাস্ট কথা, এটা আমি দেখব কী করে, এখানে আপনার হ্যাশট্যাগ ইউজ করতে হবে জুবায়ের নেক্সট জেন, XOBAER নেক্সট জেন, ঠিক আছে? আপনারা যদি এই ভিডিওটা আমি দেখি তাই চান, আমি এই হ্যাশট্যাগটা ফলো করে দেখব। আলতু ফালতু ভিডিও দিলে হবে না কিন্তু, প্লিজ কাইন্ডলি জুবায়ের নেক্সট জেন লিখা এই ভিডিওটা আপনি আপলোড করবেন। নেক্সট জেনটা ইম্পর্টেন্ট না, তার আগে আপনি ভিডিও সুন্দর করে টাইটেল দিবেন, ভিডিওটা করলেন, থাম্বনেল যদি দিতে পারেন দিবেন, না দিলে না দিবেন, কিন্তু ইম্পর্টেন্ট আমি যদি দেখতে চাই সেক্ষেত্রে
জুবাইর নেক্সট জেন হ্যাশট্যাগটা ইউজ করবেন, ওকে? সম্ভব হইলে পেজটাকে ট্যাগ করবেন, জুবাইর নেক্সট জেন পেজটাকে ট্যাগ করবেন, যাতে আমার জন্য আরও ইজি হয়। যদি খুবই ইন্টারেস্টিং ভিডিও হয় তাহলে আমি অলরেডি শেয়ার করব, ঠিক আছে? আমি এটা দেখতে চাই। আমি কিছু ভিডিও নিজেও দেখব, আর কিছু ভিডিও আমার ফ্রেন্ডদেরকেও দেখাবো, দেখো তো এই জিনিসটা কেমন হয়েছে। আপনাদের ভাবিকে দেখাবো। হয়তো বা নেক্সট লাইভে এমন কিছু ইন্টারেস্টিং ভিডিও পাবো যেটা আপনাদের নিয়ে কথা বলবো। এবং এখানে একটা খুব ইম্পর্টেন্ট লেসন আছে। আমি আপনাকে প্রথম টাস্ক হিসেবে আমার পেজের হয়তো প্রমোট করব, ঠিক আছে? যে এতই বেশি ইন্টারেস্টিং ভিডিও আমি এটা না শেয়ার করে পারবো না, সুতরাং আপনি একটা অপরচুনিটি পাইতেছেন, ওকে? আমি আপনাকে কিছু ক্রিয়েট করতে বলতেছি, যেটা এমন কিছু ক্রিয়েট করতে বলতেছি যেটা জেনুইনলি আপনি প্রাউড ফিল করবেন, বা এটা আপনার অ্যাচিভমেন্টের একটা অংশ হবে ইনশাল্লাহ। কারণ ক্রিয়েটার হওয়ার জন্য এটাই কিন্তু মেইন জিনিস, এটাই হলো প্রথম। এটা যদি না থাকে, কন্টেন্ট যদি আপনি ক্রিয়েট না করে পাবলিশ যদি না করতে পারেন, নো কোর্স ইজ এভার গোনা হেল্প ইউ। এখন কমিটমেন্টে আমাকে বলেন আপনি টাস্কটা করবেন কি না। করলে শুধু ইয়াস লিখবেন কমেন্টে। আমি দেখতে চাই যেই ভাইরা আছেন, বোনরা আছেন এই মুহূর্তে 52 জন, আই ওয়ান্ট টু সি অ্যাটলিস্ট 52 ইয়াস রাইট নাও, ওকে? আর পোস্ট যখন করবেন অবশ্যই আপনারা হ্যাশট্যাগটা ইউজ করবেন, যাতে আমি এই জিনিসটা আমার চোখে পড়ে ইনশাল্লাহ। শুধু একজন কন্টেন্ট বানাবে বলছে, ফাহিম আহমেদ। থ্যাংক ইউ ফাহিম। ওকে, আর কই? এই তো সবাই। না ফাহিম, ইউ আর নট অ্যালোন, এভরিওয়ান ইজ উইথ ইউ। ওকে, ফাজলে রাব্বি, ওকে, জিহান মোহাম্মদ, আলিয়ান, ওকে, রাশিদ, Mobin, don't spam, yeah? I saw you already. Firoz. ফাহিম আবার বলছো ইয়াস, ওকে, স্প্যামিং করা যাবে না, করবো ইনশাল্লাহ। আরিয়ান, রাশিদ, মোহাম্মদ নাইম, জেহাদ হাসান, interesting, I love that, guys. MD Abir Hassan, Jewel Rana, Unique Borsha 2.0. What happened to 1.0? Borsha, I want to know your story. ইনশাল্লাহ। ওকে, জুয়েলকে কয়বার দেখানো হইল? আলিভান, থ্যাংক ইউ লুবনা আপু, এমডি রাসেল, ইউ হ্যাভ টু নো। আমি এটা ফ্রাইডে রুটিন করার চেষ্টা করবো, যাতে প্রতি ফ্রাইডেতে থাকতে পারি। যদি ব্যস্ত না থাকে আমি আগে থেকে জানিয়ে দিব ইনশাল্লাহ। লাইভটা ফ্রাইডে করার চেষ্টা করবো, ওকে? ফ্রিল্যান্স কিছু বলেন। ফ্রিল্যান্সারদের জন্য থাকবে অবশ্যই, কোর্সে থাকবে। আই উইল ডু আর ডেডিকেটেড লাইভ ফর দ্যাট ইনশাল্লাহ, ওকে ব্রাদার? ওকে, রং পেন্সিল, সাগর হোসেন, আই ক্যান সি ইউ গাইজ আর স্প্যামিং। ভাই দোয়া করবেন ইনশাল্লাহ, ওকে, অ্যামেজিং, লাভ দ্যাট, সিরিয়াসলি খুবই ভালো লাগলো আপনারা যে কমেন্ট করছেন এঙ্গেজ করার জন্য, কারণ এঙ্গেজ না করলে দের ইজ নো পয়েন্ট, ওকে? এক্সেলেন্ট। এখন আরেকটা কোয়েশ্চেন করি, রিয়েলিস্টিকলি এই সপ্তাহের প্রোগ্রামের জন্য আপনি কত ঘন্টা দিতে পারবেন? এই যে এই সপ্তাহে যে আপনি ভিডিওটা করবেন, এটার জন্য আপনি কয় ঘন্টা ইউজ করবেন? অলরেডি সেট করে ফেলেন যে কবে করবেন, 2 ঘন্টা, 3 ঘন্টা বা 4 ঘন্টা। আপনি অলরেডি সেট করে ফেলেন, কমেন্টেও লিখেন যাতে কমিটমেন্টটা থাকে।
যাতে বোঝা যায় যে আসলেই করবেন। তুস ঠাস বইলা গেলাম হ্যাঁ করব কিন্তু করলাম না, এইটা কিন্তু আমরা বাঙালিদের অভ্যাস, ঠিক আছে? এই অভ্যাস কিন্তু ত্যাগ করতে হবে, ঠিক আছে? ওকে, আমি জেনুইনলি ইনফরমেশনগুলা কালেক্ট করতেছি, কারণ এটাই হলো মেইন জিনিস। কোর্সের চেয়েও বড় পাওয়ারফুল জিনিস। আপনারা এই জার্নিতে যারা আছেন না, দে উইল বি দে আর দ্য ওয়ান উইল বি সাকসেসফুল। ওই কোর্সের ভিডিওগুলো দেখে আপনারা সাকসেসফুল হবেন না, সাকসেসটা আসবে কিন্তু এই জার্নিতে যারা আছেন তাদের। ওকে, গত লাইভেও আমি বলছি আমি শুধু আপনাদের টিচ করতেছি না, শিখাইতে আসি নাই, আপনারাও কিন্তু আমাকে গাইড করতেছেন আপনাদের কি শেখানো দরকার। আরেকটা আপডেটে সেই জিনিসটা আপনাদের যে কি শিখাবো সেই জিনিসটাও আমার জানা দরকার। আর আরেকটা আপডেট দিই, আমার ইন্টেনশন হচ্ছে কোর এডুকেশনটা ফ্রি রাখা। যেই জিনিসটা হলো যে আপনারা যে শিখবেন, একটা প্ল্যাটফর্মে যাবেন, সেখানকার কন্টেন্টগুলো দেখবেন, ওইটা সাবজেক্ট ওয়াইজ আলাদা করে রাখবো। কারণ অনেকের ক্ষেত্রে কোনো একটা টপিক অলরেডি জানা আছে, ওটা জানার দরকার নেই, আপনি হয়তো স্কিপ করে যেতে চাইবেন, কিন্তু তারপরেও আমার ইচ্ছা থাকবে যে আপনি এটা রিমাইন্ডার হিসেবে হলেও অন্তত দেখবেন। তো কোর এডুকেশনটা যদিও ফ্রি থাকতেছে, ফ্রি কোয়ালিটি এডুকেশন তৈরি করতে আগেই বললাম যে এখানে একটা খরচ আছে, প্ল্যাটফর্মের খরচ আছে, প্রোডাকশনের খরচ আছে, এটাতে আরও কিছু মানুষ কাজ করবে, অনেক টেকনোলজিক্যাল ইনভেস্টমেন্ট থাকতেছে, ইকুইপমেন্ট, টাইম। আর এই জন্য আমি চাইতেছি স্পন্সরশিপ। আমি স্পন্সরের পসিবিলিটি এক্সপ্লোর করতেছি, যে এই কারণে আপনাদের যে এই কোর্সটা আমি করাবো, এটা করানোর মাধ্যমে হবে কি, আমার এবং আপনাদের সবার জন্য আরও নতুন নতুন দরজা ওপেন হবে ইনশাল্লাহ। আর এই স্পন্সর যদি আমি পাই, তাহলে যেই সুবিধাটা হবে, এই কোর্সের যে কোয়ালিটিটা, এটা কন্টিনিউয়েশন, কনসিস্টেন্সি, সব কিছু আমার ইজি হয়ে যাবে। এখন একটা কাজের কারণে আমি চলে গেলাম সামনের সপ্তাহে, আপনাদের সামনে আসতে পারলাম না, বা ভিডিওটা ডিলে হয়ে গেল, যেই মুহূর্তে আমি স্পন্সরটা পাবো তখন হবে কি, আমি ওই টাইমটা ডেডিকেটেড করে ফেলতে পারবো এই কোর্সের জন্য, আপনাদের জন্য। তাইলে হবে কি, যে এই যে কনসিস্টেন্সিটা, এটা কিন্তু থাকবে, যে প্রতি ফ্রাইডেতেই তখন আমি আসতে পারবো লাইভে, এবং প্রতি স্যাটারডে বা সানডেতে আমি কোর্সটাকে অ্যাক্টিভ করতে পারবো, যেখানে আপনারা দেখতে পারবেন যে কোন জিনিসটা শিখবো, কোন জিনিসটা শিখবো না। তো যদি এমন কোনো ব্র্যান্ড থাকে যারা জেনুইনলি বিলিভ করেন বাংলাদেশের নেক্সট জেনারেশন এই কোর্সটাকে হোল্ড করবে, আপনারা আইডিয়া যদি থাকে যে যারা এমন কোনো ব্র্যান্ড যারা শুনলে এই কোর্সটাতে স্পন্সর করবে, আপনারা ওই ব্র্যান্ডটাকে ট্যাগ করেন। সেটা হইতে পারে বিকাশ, সেটা হইতে পারে যে কোনো একটা ব্র্যান্ড। আপনারা এই কোর্সে যতজন আছেন প্রত্যেকে ট্যাগ করেন, যাতে আমি চাই তারা জানতে পারুক যে না, এমন একটা কিছু হইতেছে, দ্যাটস সামথিং ইন্টারেস্টিং, তাদের ইনভলভ হওয়া দরকার। আর এই ইনভলভ হওয়ার মাধ্যমে যেটা আমি বললাম, যেটা হবে, সবার একটা বেনিফিট হবে। আমার একটা বেনিফিট হবে কি, যে আমি এখানে একটা ডেডিকেটেড টাইম দিতে পারবো আপনাদেরকে। কোর্সটা আমি আগে থেকে প্রমিস করছি, আই উইল ক্যারি অন রিগার্ডলেস, আমি কোর্সটা 100% ফ্রি রাখবো, কিন্তু আমি এখানে আলাদা অপরচুনিটি খুঁজতেছি। এটাতে যদি আপনারা সাহায্য করেন, আই উইল বি এভার গ্রেটফুল। তো প্লিজ আপনারা কমেন্টে লিখবেন কোন কোন ব্র্যান্ডকে আপনারা দেখতে চান, তাদেরকে এখানে ট্যাগ করেন। যারা এডুকেশনাল ব্র্যান্ড এরকম কেউ যদি থাকে, তাদেরকে অবশ্যই ট্যাগ করতে পারেন। এডুকেশন না হলেও যারা ইয়াং জেনারেশনকে সাপোর্ট করে, তাদেরকে ট্যাগ করতে পারেন। যারা জেনুইনলি এই জিনিসটাকে বিলিভ করতেছে, তাদেরকে ট্যাগ করেন, ঠিক আছে? আমাদের বলতে হবে না যে তাদের প্রোডাক্ট ভালো বা এমন কিছু। এটা হলো কি, যে তারা যদি আমাদের সাথে থাকে, তারা অলরেডি প্রুভ করতেছে তারা কে, তাদের মেন্টালিটি কী, তারা কী চায় বাংলাদেশের জন্য। দে ওয়ান্ট সামথিং গ্রেট, তারা বাংলাদেশের নেক্সট জেন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য সাপোর্ট করতেছে, ঠিক আছে? তো এটা আমাদের সবার জন্য একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট হবে, আমাদের সবার একটা ওই ব্র্যান্ডের সাথে কানেকশন তৈরি হবে। ওকে, আর আমরা যেটা করব, এটা প্রপারলি করার চেষ্টা করব, কারণ পুরো প্রজেক্টের যেই একটা ভ্যালুয়েবল অ্যাসেট তৈরি হবে, এটা কিন্তু শুধু টাকা দিয়ে ইভ্যালুয়েট করা যাবে না, ঠিক আছে? এটার যে একটা বিশ্বস্ততা, আপনাদের বিশ্বাস,
যেই ব্র্যান্ড আমাদের সাথে থাকবে তাদের সাথেও আমাদের একটা সম্পর্ক তৈরি হবে ওইভাবে। আর এটা আমরা ডিস্ট্রয় করবো না ইনশাল্লাহ। আরেকটা যদি রিকোয়েস্ট করি, আমি জানি না অনেক কিছু বেশি চাইতেছি কিনা, আপনারা এই যে এমন একটা উদ্যোগ যে আমি নিছি, এটা আপনারা আরও 10টা গ্রুপে শেয়ার করবেন, যাতে আরও 8-10টা মানুষ এখানে অ্যাড হইতে পারে। এটা করবেন কি কাইন্ডলি? কারণ যাতে অন্তত আপনার কাছেও আপনি স্যাটিসফাইড হবেন যে না জুবাইর ভাই আই হ্যাভ ডান সামথিং, আই হ্যাভ ডান ইট ফর ইউ। ঠিক আছে, আপনার কাছে মনে হবে যে না জুবাইর ভাই ইউ আর ডুইং ইট ফর ফ্রি, বা আই গেভ ইউ সামথিং, আমি আমার সময় দিছি, আমি শেয়ার করছি, আপনি যেটা বলছিলেন আমি এটা করছি। ঠিক আছে, আপনার পরিচিত এমন কেউ আছে তার সাথে সরাসরি শেয়ার করেন যে জুবাইর ভাই এই জিনিসটা করাইতেছে, ওয়াই ইউ নট ডুইং ইট, দিস ইজ ইয়োর অপরচুনিটি। আপনার কোনো কাজিন থাকতে পারে বা নেফিউ নিস থাকতে পারে, তাদেরকে আপনি শেয়ার করেন যে গাইজ ইউ ডু ইট, এটা তোমার কাজে আসবে, ক্যারিয়ারে কাজে আসবে, আপনি যদি কন্টেন্ট নাও বানান তাও কাজে আসবে। ঠিক আছে, অনেকে এরকম আছে যে বহুদিন ধরে বলতেছে আমি শুরু করব, এই ধরনের মানুষ যারা আছে তাদেরকে শেয়ার করেন বা ট্যাগ করেন। অনেক বিজনেস আছে দেখবেন যে এরা কন্টেন্ট বুঝে না, এরা চায় যে কন্টেন্ট বানাইতে হয়, আবোল তাবোল ফেসবুকে আপলোড করে, এদেরকে ট্যাগ করেন, এরাও আসুক, এরা শিখুক জিনিসটা। এমন অনেকে আছে যে কন্টেন্ট বানাইতে ভয় পায়, কিন্তু হ্যাঁ কিন্তু ক্যামেরা এক্সপার্ট, এডিটিংয়ে এক্সপার্ট, কিন্তু কন্টেন্ট বানাইতে খুব ভয় পায়, সে জীবনেও ক্যামেরার সামনে আসে না, কিন্তু সে অসম ভিডিও বানায়। এই ধরনের মানুষদের ট্যাগ করেন, কারণ আমি তাদের ভয় ভাঙায় দিব ইনশাল্লাহ, আমার বিশ্বাস। ঠিক আছে, এমন কাউরে শেয়ার করেন যার ইনক্রেডিবল স্টোরি আছে, যার লাইফের স্টোরি শুনলে মানুষের মাথা খারাপ হয়ে যাবে, ওয়াও এটা সারা বাংলাদেশের মানুষের জানা দরকার। ঠিক আছে, এইরকম মানুষদের শেয়ার করেন যে কিনা তার স্টোরি আমাদের সাথে শেয়ার করবে, তাদের আমার দরকার। ঠিক আছে, এই লাইফটা আপনি তাদেরকে শেয়ার করেন, র্যান্ডম মানুষের দরকার নাই, দরকার হলো যারা জেনুইনলি ভবিষ্যতের এই আমাদের জার্নিতে থাকবে তাদেরকে। এটা শুধুমাত্র বড় একটা ফলোয়ার নাম্বার বাড়ানোর জন্য তা না, আমি চাই জুবাইর নেক্সট জেনে এমন কিছু মানুষ আসুক যারা এই পুরা কোর্সটাকে ইন্টারেস্টিং করে দিবে, পুরা আমাদের সময়টাকেও ইন্টারেস্টিং করে দিবে, তাদের স্টোরিগুলো আমরা শুনতে পারবো। এমন মানুষগুলোকে আমরা দেখতে যেতেছি, যারা শিখতে চায়, যারা কাজ করতে চায়, আপনাদের কম্পিটিশনগুলো যাতে আরও ইন্টারেস্টিং হয়, এক্সপেরিমেন্টগুলো যাতে আরও আকর্ষণীয় হয়, যাতে জয় এবং পরাজয়টা আসলেই ইন্টারেস্টিং হয়। 50 জন মানুষের মধ্যে একটা কম্পিটিশনের কোনো জয় পরাজয়ের কতটুকু ইন্টারেস্টিং হতে পারে। এখানে চিন্তা করেন 1 লক্ষ বাঙালি যদি এখানে পার্টিসিপেট করে এমন একটা কম্পিটিশনে, তাহলে কীরকম ইন্টারেস্টিং একটা কম্পিটিশন হবে। এবং ইভেনচুয়ালি অন্যদের জন্য মিনিংফুল কিছু করতে চাই, যেটা আজকের লাইভের পর থেকে দেয়ারফর 10টি জিনিস মনে রাখবেন। একটা হলো কি যে অ্যাটেনশনের সঙ্গে রেসপন্সিবিলিটি আসে, যেই জিনিসটা আমি আপনাদের বলতেছি যে আমি আপনাদের অ্যাটেনশন চাইতেছি এবং আমি রেসপন্সিবল হইতে চাইতেছি। আই ওয়ান্ট টু ব্রিং দ্যাট রেসপন্সিবিলিটি উইথ দ্য অ্যাটেনশন। অ্যাটেনশনের সাথে থাকে রেসপন্সিবিলিটি। মানুষ আপনাকে তার সময় দিলে তাকে রিটার্নে কিছু দিতে হয়, যে জিনিসটা আমি অলরেডি করার চেষ্টা করতেছি। আই ওয়ান্ট টু বি দ্য রাইট এক্সাম্পল, যে আপনারা আমাকে সময় দিচ্ছেন, আই ওয়ান্ট টু গিভ ইউ সামথিং ইন রিটার্ন, যেটা আপনাদের কাজে আসে। নাম্বার 2, জুবাইর নেক্সট জেন কোর্সের লঞ্চের জন্য অপেক্ষা করতেছে না, কারণ জার্নি অলরেডি শুরু হয়ে গেছে। ইটস নট জাস্ট অ্যাবাউট ওয়াচিং দ্য কোর্স ভিডিওস। ঠিক আছে, নাম্বার 3, আমি এখন শুধু অডিয়েন্স দেখছি না, আমি দেখতে চেয়েছি পার্টিসিপেন্ট কারা আসলে জেনুইনলি পার্টিসিপেট করতেছে। আজকে আপনার চ্যালেঞ্জ আছে 30 থেকে 60 সেকেন্ড, যে জিনিসটা আমি বলছি। সোশ্যাল মিডিয়াতে কোয়েশ্চেনগুলো কী ছিল যে আমি সোশ্যাল মিডিয়াতে আপনি কী পরিবর্তন দেখতে চান, ওকে, এই সপ্তাহে বানাইতে হবে, এই সপ্তাহে পাবলিশ করতে হবে, নেক্সট লাইভ হওয়ার আগে ইনশাল্লাহ, নেক্সট ফ্রাইডের আগে। এবং হ্যাশট্যাগ ইউজ করতে হবে, কি কমেন্টে লিখবেন, অলরেডি ভুলে গেছেন কিনা আমি জানি না, কী হ্যাশট্যাগ দিতে হবে। আর পারফেক্ট হওয়ার দরকার নেই, আমি আবার বলছি, আই ওয়ান্ট ইউ হ্যাভ ডান ইট। কারোর যদি একদম ভিডিও বানাতে ইচ্ছা করতেছে না, স্টিল ইউ মেক ইট,
যে আপনি বাহিরের কিছু দেখেন। আই ওয়ান্ট টু সি সামথিং ইউ হ্যাভ ডান ইট, আই ওয়ান্ট টু সি ইউ এভরি ওয়ান ইউ ক্যান সে আই হ্যাভ ডান ইট, যেটাই হোক। এই উইকের টাস্ক ইউ হ্যাভ টু পাবলিশ সামথিং। আর যারা এখনও ভাবছেন ভাই কী কোর্স করব, আমার আনসার খুব সিম্পল। যখন আমি কনফিডেন্ট হব, প্রোগ্রামটা আপনাদের সময়ের যোগ্য হব, তখন আমি একটা কিছু আপলোড করব, তাহলে এখানে আপনার সময় নষ্ট করে লাভ নাই। কারণ ওই জিনিসটা কখনোই হবে না, এই জার্নিটার মাধ্যমেই কিন্তু হবে। ঠিক আছে, এই জার্নিটার মাধ্যমেই কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হবে, নট বিকজ অফ দ্য কোর্স। ওকে, তো আমি যেটা বলছি, আপনাদের শেখা শুরু হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে, কোয়ালিফিকেশন শুরু হয়ে গেছে। আমি লক্ষ্য করতেছি কারা আছেন কারা নাই। নেক্সট উইকে আমি আবার আসবো, আপনাদের কাজ দেখব, আপনাদের ফিডব্যাক দেব, আর জুবায়ের নেক্সট জেনের নেক্সট স্টেজ খুলতে শুরু করব ইনশাল্লাহ। রিমেম্বার, একটা জিনিস মনে রাখবেন, আপনারা ফ্রি কোর্সের জন্য ওয়েট করছেন না, আপনারা একটা জার্নির মধ্যে অলরেডি ঢুকে গেছেন। লেটস সি শেষ পর্যন্ত কে এখানে থাকেন। ওকে, আমার কাছে অসম্ভব ভালো লাগতেছে যে এই পর্যন্ত 47 জন গাইজ, ইউ হ্যাভ প্রুভেন ইউর সেলফ। এই 47 জন আমি এখনও দেখতে পাইতেছি যারা অলরেডি কমেন্ট করছেন নেক্সট জেন, হ্যাশট্যাগ নেক্সট জেন। হ্যাশট্যাগ যখন করবেন, ঠিক আছে, এটার সাথে সবগুলো একসাথে লাগানো থাকবে। ঠিক আছে, জুবায়ের নেক্সট জেন সবাই একসাথে লাগানো থাকবে, তা নাহলে কিন্তু এটা আমার অন্য চ্যানেলে চলে যাবে। আমার ওই চ্যানেলটা আমি ক্লোজ করে দিব দরকার হয়। ওকে ভাইয়া, আমি শেয়ার করে দিচ্ছি, থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য। আমি ভয় পাই, ভয় পেলে চলবে না, ভয় পেলে চলবে না। থ্যাংক ইউ সো মাচ ট্যাগিং সামওয়ান। 10 শেয়ার করছে, কংগ্রাচুলেশনস, ইউ আর দ্য হিরো। এমডি আবির, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড না, এটা আমি চিনি না। থ্যাংক ইউ সো মাচ ফর মুভিং, ফর শেয়ারিং। এটাও কি একটা বিজনেস নাকি? থ্যাংক ইউ গাইজ। আমি আসলেই অত্যন্ত আনন্দের সাথে বলতেছি যে আমি এনজয় করতেছি, আর এই এনজয়টুকু যদি না করতে পারি তাহলে আর এটা কন্টিনিউ করা সম্ভব না। আমি কিন্তু আমার ফ্যামিলির সময়টা নিয়ে আপনাদের সাথে দিছি, আমার সবচেয়ে ভ্যালুয়েবল টাইম। আমি যদি আমার সোফিয়া, আমিনা, আমার ওয়াইফ, আমার আম্মু, তাদের সাথে সময়টা কাটাইতাম, অনেক ইন্টারেস্টিং একটা সময় কাটতো না? কিন্তু আমি এই সময়টা স্যাক্রিফাইস করছি যে নো, আই এম গোনা বি হিয়ার, আমি আপনাদের সাথে থাকবো, আপনাদের সাথে কথা বলবো, আপনাদের কমেন্ট পড়বো, এবং আপনারাও ছিলেন। You have shown respect. I will remember you guys, inshallah. Share done. Thank you. That's fine. আপনি যদি ফেস শো না করেন কোনো সমস্যা নাই। ভিডিও যেটা বলছি, আমি কিন্তু এখানে রিকোয়ারমেন্ট দেই না ইউ হ্যাভ টু শো ইউর ফেস। ইউ হ্যাভ টু ইউজ ইউর ক্রিয়েটিভিটি। আপনি কীভাবে ক্রিয়েটিভলি ফেস না শো করে আপনি যদি ভিডিও বানাতে চান, কীভাবে ক্রিয়েটিভিটির মাধ্যমে ভিডিওটাকে ইন্টারেস্টিং করতে পারেন, সেটা আমি দেখতে চাই ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ মোবিন, ইউ হ্যাভ শেয়ার সো মেনি ইনস্টিটিউটস অ্যান্ড ব্র্যান্ডস। ভিডিওটা পরে যারা দেখবেন তারাও ইনশাল্লাহ কন্টিনিউয়াসলি এটা শেয়ার করবেন। তো ইটস বিন 1 hour লং, আপনাদের লাইফ থেকে 1 ঘন্টা চলে গেছে। আই হোপ ইউ হ্যাভ গেইন সামথিং, আপনাদের কিছু দিতে পারছি। আমি অনেক কিছু পাইছি, আপনাদের ভালোবাসা পাইছি, আপনাদের সময় পাইছি। আই লাভ দ্যাট। আমিও পাইছি, আমি বলবো না যে আমি আমার লাইফে কোনো কিছু লস করছি। ইউ গাইজ ওয়ার অসম। ঠিক আছে, এই যে 50 জন মানুষ, ইউ উইল স্টে অ্যাজ এ স্টার ইনশাল্লাহ। অলরাইট মোবিন, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপলোড করব কিভাবে যদি বলতেন।
ইউজ ইউর ক্রিয়েটিভিটি, আই ডোন্ট নো, আপনার পেজ হোক, সোশ্যাল মিডিয়া হোক, জাস্ট আপলোড। এই যে সোশ্যাল মিডিয়াতে আসেন, এখানে আপলোড বাটন অলরেডি আছে, ক্রিয়েট এ ভিডিও, আপলোড, দ্যাটস হাউ ইউ ডু ইট। ঠিক আছে, থ্যাংক ইউ সেলিম রেজা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আই ট্রাই টু রিপ্লাই এভরি ওয়ান গাইজ। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। তো আমি এখন চলে যাব বাসায়, এবং অনেক কাজ আছে, তার মধ্যে আমি আজকে লাইভটা করার চেষ্টা করলাম কন্টিনিউশন রাখার জন্য। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়া, আপনাদের কাছে অনেক কিছু চাওয়ার আছে, পাওয়ার আছে এবং দেওয়ার আছে। উই ওয়ান্ট টু ক্রিয়েট দিস কমিউনিটি সো পাওয়ারফুল, যাতে বাইরের মানুষ অনেক জেলাস ফিল করে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আবার ইনশাল্লাহ সামনের লাইভে দেখা হবে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।